আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ টাকার আঙ্গুর বাগান থেকে এখন কোটি টাকার আঙ্গুর বিক্রি করার স্বপ্ন দেখছে আমাদের বগুড়ার কৃষক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি তো এই বাগান না? হ্যাঁ, আমারই এই বাগান। কতদিন হলে আপনি এই বাগান আঙ্গুর চাষ করেন? আপনি আমি এটা চাষ করি হচ্ছে 11 মাস রানিং। 11 মাস। আর এই সর্বপ্রথম? এটাই সর্বপ্রথম, ফার্স্ট টাইম। এটা জাত কি? এটা জাস্ট চলে আপনার বাইকুনুর। আঙ্গুরের পরিচর্যা খুবই কম, একদম মানে নেই বললেই চলে। এটার পরিচর্যা বলতে হালকা একটু কীটনাশক দিতে হয়, খুবই কম কীটনাশকটা, আর হচ্ছে ছত্রাকনাশক একটু হালকা স্প্রে করি। আমি যখন রোপণ করি, রোপণ করার 3 মাস 10 দিনে আমি প্রথম হারভেস্ট করেছিলাম ফলটা, এবং তারপরে 11 মাসে ফুল সিজন, মানে তখন আনসিজন ছিল, এখন সিজনটা হচ্ছে এটা। মানে বাজারজাতকরণের কোনো অসুবিধা আছে কিনা? না, আঙ্গুরের বাজারজাতকরণে কোনো অসুবিধা নাই। আঙ্গুর যত বেশি হবে তাও কোনো প্রবলেম নাই। বগুড়াতে নিয়ে গেলে, আড়তে নিয়ে গেলে সেল হয়ে যাবে। এখন বাজার কেমন? এখন বাজার হচ্ছে 400 টাকা কেজি। আর মানে কত কেজি আপনি এই যাবত বিক্রি করছেন? আমি এখন পর্যন্ত বিক্রি করছি 4 কেজি, কারণ হারভেস্ট যখন করতে যাব ওই মুহূর্তে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার কারণে হারভেস্টটা বন্ধ হয়ে গেল। বেশ কয়েকটা বাগান ঘোরার পরে দেখলাম যে আঙ্গুরে ভালো ফলন, আঙ্গুরের ফলনটা অনেক ভালো। আঙ্গুরের ফলন ভালোর কারণে আমি নিজে নিজে উদ্যোগ নিলাম যে না, আমি আঙ্গুর চাষ করব। তখন আমি ইউটিউবে ভিডিও দেখি, ভিডিও দেখার পরে একটা ভিডিও পাই। ভাইটার নাম হচ্ছে আরিফুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে রাজশাহী জেলা বাগা থানা। তো পরে ওনার সঙ্গে আমি কমিউনিকেশন করার পরে উনি বললো যে হ্যাঁ, আমাদের জাতটা বাইকুনুর জাত, মিষ্টি, আপনি আসেন, এসে চেক করে খেয়ে তারপরে চারা নিতে পারেন। হ্যাঁ, সেই সুবাদে আমি গেলাম। যাওয়ার পরে ওখান থেকে ওনার সাথে দেখলাম, ওনার বাগান ঘুরলাম। হ্যাঁ, সুন্দর, ফলগুলো অনেক সুন্দর এবং ফলগুলো অনেক মিষ্টি রসালো। পরে আমি ওনার কাছ থেকে চারাটা সংগ্রহ করে আমি এখানে 15% জমি, 92টা চারা রয়েছে এবং তাতে আপনি ফলন যদি মোটামুটি দেখাচ্ছি মাশাআল্লাহ ভালোই হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ফলন আপনি কত টাকা বিক্রির আশাবাদী? আপনি? আমি আশা করতেছি আমার এখানে 20 থেকে 25 মন আঙ্গুর নামবে তাতে শেষ পর্যন্ত। কত টাকা আপনি বিক্রি করতে? আমি আশা করতেছি আপনার 3 থেকে 4 লক্ষ টাকা আশা করতেছি 15% জমি। এর পরবর্তীতে আপনি কি আরো জমি বৃদ্ধি করতে চান? হ্যাঁ, আমি আরো বৃদ্ধি করব, আরো 2 বিঘা জমি বৃদ্ধি করব। 2 বিঘা জমি আমি আঙ্গুর চাষ করব। আপনি 2 বিঘা যদি চাষ করেন তাতে আপনি কত টাকা খরচা হবে? 2 বিঘা জমি চাষ করতে খরচ হবে হচ্ছে মিনিমাম 3 লক্ষ টাকার মতো। তাহলে বিক্রি করবেন কত? প্রায় কোটি টাকার মতো? কোটি টাকা হবে না, কিন্তু বিক্রি করব আমি ধরেন 20-30 লক্ষ টাকার মতো বিক্রি হবে 2 বিঘা জমি? 2 বিঘা জমি থেকে প্রতি বছর। আচ্ছা, যদি এই আঙ্গুরের চারা নিতে চায় কেউ, তাহলে কিভাবে আপনি যোগাযোগ করবে? হ্যাঁ, আমার এই আঙ্গুরের চারা নিতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানাটা বলেন। আপনি সরাসরি যদি আসতে চায় আপনার এখানে, সরাসরি যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে আমার ঠিকানা হচ্ছে নিমগাছি গ্রাম, ধুনট থানা, বগুড়া জেলা। নিমগাছি বাজারে এসে আমার নাম্বারে কল দিলে হবে, অথবা যদি কাউকে জিজ্ঞেস করে যে নাহিদ ভাইয়ের আঙ্গুরের বাগানে যাব, অনেকে বলে দিবে। এটা হচ্ছে রাশিয়ান ভ্যারাইটিস বাইকুনুর জাতের চারা, যেটা আঙ্গুরটা আপনি ইতিপূর্বে দেখে ফেললেন, সেই চারা। এই চারাটা চেনার যে উপায়টা সেটা হচ্ছে কি, এই চারাটা সবসময় দেখবেন যে বাইকুনুর জাতের চারাগুলো খাস কাটা থাকবে। খাস কাটা চারা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে বাইকুনুর জাত। কিন্তু বাজারে দেখবেন অনেকগুলো গোল পাতা বা অন্যান্য পাতা যে আঙ্গুরের চারাগুলো থাকে, সেক্ষেত্রে বোঝার কোনো উপায় থাকে না, কিন্তু ওগুলো আঙ্গুরগুলো টক হবে। আর এই জাতের আঙ্গুরগুলো আপনার মিষ্টি হবে। প্রথমে তো আপনি ইউটিউব দেখে শুরু করছেন না? হ্যাঁ, আমি ইউটিউব দেখে আঙ্গুর চাষটা শুরু করেছি। এর আগে তো এই এলাকায় কেউ তো এই আঙ্গুর চাষ করেনি? না, এর আগে আমার এলাকায় কেউ করেনি, মানে বগুড়া এলাকায় প্রথম। বগুড়া জেলার ফার্স্ট টাইম আপনি আঙ্গুর চাষ শুরু করছেন? না, বগুড়া জেলা ফার্স্ট টাইম বললে ভুল হবে, অনেকেই করছে। আমার পার্শ্ববর্তী গ্রাম হেউটনগর, উনি করছে, আব্দুল হাকিম নাম। কিন্তু এরকম ফল তো তার পাওয়া যায়নি মনে হয়। আসলে ওনারও ফলন ছিল প্রথম অবস্থায়, প্রথম বছর ওনার ফলনটা একটু কম ছিল, দ্বিতীয় বছর ওনার ফলনটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এটা প্রথম বছরে এতটা ফলন আসবে এটা আসলে আমি কল্পনাও করতে পারিনি। এটা আসলে আল্লাহরই একটা অশেষ রহমত, যার কারণে এত ফলনটা আমি পেয়েছি। তাহলে আপনি তো এই আঙ্গুর বাগানে কাজ করেন না? জি। এর পরিচর্যা কি কি একটু বিষয় যদি বলতেন? পরিচর্যা তো আসেই। প্রথমে মনে করলেন ওষুধ পাতি দেওয়া হয়, তারপর আঙ্গুর কাটিং দেওয়া হয়, পাতা কাটিং দেওয়া হয়, অনেক পরিশ্রম করা লাগে, তারপরে ফলটা পাওয়া যায়। কতদিন পরে ফলটা আইছে? হয়তো প্রায় 11 মাস 12 মাস এরকমই, 1 বছরই ধরেন। মানে 1 বছর লাগে? 1 বছরের মাথায় আপনি ফল আসে? জি। এর কতদিন পরে ফলটা উঠানো যাবে আর কতদিন পরে? ওই তো আপনার বেশি দিন নাই, রোদ বৃষ্টির কারণে এতদিন তোলা গেল না, কিন্তু বৃষ্টির কারণে তোলা যাচ্ছে না। আপনার প্রায় তাও তো 1 মাস লাগবে, পাকা শুরু হয়ে গেছে। এই জায়গায় দেখেন
এই যে আচ্ছা, এই গাছটা যে লাগাছেন এটা কতদিন পর্যন্ত আপনি থাকবে নাকি এটা এক বছর? আসলে আঙ্গুরের আয়ুকালটা অনেক দিন, যেটা হচ্ছে মিনিমাম 40 বছর। আঙ্গুরের গাছে আয়ুকাল মানে এক চারা থেকে 40 বছর 40 বছর পর্যন্ত আঙ্গুর খেতে পারবে। আমি চারা বিক্রি করতেছি 300 টাকা পিস। 300 টাকা পিস। আমার কাছে বাইকোনোর জাতের চারা রয়েছে, গ্রিনল্যান্ড রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, জয় সিডলেস রয়েছে, ডিকসন রয়েছে। কয়টা জাত আছে? 5টা জাত রয়েছে। সবগুলো কি একই মিষ্টি জাত? হ্যাঁ, সবগুলো মিষ্টি। আপনার এটা কি জাত? আমার এটা বাইকোনোর জাত। এগুলো কি আরো বড় হবে? হ্যাঁ, ওগুলো বড় হবে। হ্যাঁ, বড় বড় হবে। এগুলো বড় হতে আর কত? এগুলো পরে আসছে। এটা 12 মাসি ফল। হ্যাঁ, 12 মাসি ফল। তার প্রমাণটা হচ্ছে এই যে এখানে দেখেন, এই ফলটা হচ্ছে হলো আপনার, কিন্তু এটা সবার লাস্টে আসছে এই ফলটা। এখনো কিছু কিছু জায়গায় ফুল আসছে। এটা এটা শেষ হবে, এই ফলগুলো শেষ হবে, আবার এটা হারভেস্ট করা যাবে। আচ্ছা, ফুল থেকে আপনার ফল একবারে হারভেস্ট সময় পর্যন্ত কতদিন সময় লাগে? 3 মাস। 3 মাসে পরিপক্ক হয়? হ্যাঁ, 3 মাসে পরিপক্ক হবে। 3 মাসে আপনার বাজারজাত করা যাবে, হারভেস্ট করা যাবে।